আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব শোল মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। এটি রান্না করব যদিও আমি অসুস্থ, যার কারণে রুগীদের মতো করেই রান্না করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি। আমি খুব বেশি একটা মশলা এখানে ব্যবহার করব না, খুবই কম পরিমাণ মশলা দিয়ে আমি তরকারিটি রান্না করব। দিয়ে দিলাম 3টা আস্ত কাঁচা ঝাল। আমি এখানে ঝালটা একদমই চিড়ে নিয়ে আস্ত করে দিয়েছি। এখানে দিয়েছি জিরা আর রসুন বাটা, আর আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করব। আমি আগেই বলে নিয়েছি এটা রুগীদের রান্না, আর যেহেতু আমি অসুস্থ আমি আজকে সেইভাবেই রান্না করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে হলুদ। এখানে আর আমি ঝাল ব্যবহার করব না। যদি কেউ আপনার বাসায় অসুস্থ থাকে তাহলে আপনি এভাবেই রান্না করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ছোট ছোট কিউব করে রাখা আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। এখানে মোটেও আমি তেমন ঝাল ব্যবহার করব না, মরিচগুলোও তাও আস্ত। দিয়ে দিলাম শোল মাছ, ছোট ছোট করে রাখা মাছগুলো আমি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। একটু কষাতে হবে সময় ধরে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে ধনিয়া পাতা আর টমেটো ব্যবহার করব, আর তেমন কিছুই দিব না, কারণ আপনাকে বলেছি যে এটা যারা অসুস্থ বা রোগী, যারা ঝাল খেতে পারবে না তাদের জন্যই রান্নাটা সাধারণত করবেন। তাছাড়া সবাই তো আর এমন করে রান্না করে খায় না, সবাই একটু মশলা বেশি দিয়ে। আর আমি তাছাড়া মশলা কিন্তু আমি আসলে ছাড়া খেতেই পারি না। তবুও আজ আমি 20 দিন পরে, একদম 20 দিন পরে রান্না করতে আসলাম। দিয়ে দিলাম টমেটো। আর 20 দিন পরে আজকে আমি রান্না করছি। আমার আম্মু আমার পাশে আছে। আমি আসলে কখনোই এমন অল্প মশলা দিয়ে রান্না করিনি। সে আমার পাশে দাঁড়াই থেকে রান্নাটা করাচ্ছে, যদিও আমি অনেক বেশি মশলা দিয়ে ফেলি। তার কারণ বলছে উনি, তুমি অল্প মশলা দিয়ে রান্না করো, এভাবে রান্না করলে তোমার জন্য ঠিক হবে। যার কারণে আমি আজকে 20 দিন পরে রান্না করছি। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। কি করব, স্বাদের জন্য তো একটু দেওয়াই লাগে। আর এখানে ঝাল তো একদমই, ঝাল থেকে তো ঝাল বেরই হবে না, আস্তই আছে। আর 20 দিন পরে রান্না করছি, যদিও কেমন হবে জানি না। আর তারপরেও সবাই খাবে তো না, আমি তো নিজে খাবো শুধু, যার কারণে এইভাবে রান্না করা। আর আমি যেহেতু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।